কোথায় যাচ্ছ? আজকের মতোই বাড়ির কোথাও একটা, এই ঘরটার বাইরে, স্টাডিতে, গেস্ট রুমে, বাইরের ঘরে, চাইলে কিচেনেও শুয়ে পড়তে পারি। 1 মিনিট। আমার পারমিশন নিয়েছো আমার স্টাডিতে বা আমার বাড়ির কোথাও তুমি শুতে পারো কিনা? তোমার মনে হয় রাই এখন এই বাড়ির কোনো কোণে তোমার ঠাঁই হতে পারে? না, পারমিশন নিইনি। আসলে কটা দিনের জন্য ভুলেই গেছিলাম যে এই বাড়ির একটা অংশ আমার জন্য না, সবটাই তোমার। কাজে এখানে কোনো একটা জায়গায় থাকতে গেলে তোমার পারমিশন নিতে হবে। আজ নিজেকে খুব দূরদর্শী বলে মনে হচ্ছে, জানো তো? তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমার সুটকেসটাও এখনো পর্যন্ত কিন্তু আমি গুছিয়ে রাখিনি, আর হস্টেলের ঘরটাও এখনো ধরে রেখেছি, এই মাসের টাকাও দিয়ে রেখেছি। ওটা আবার কাজে লেগে যাবে। ওয়াও, দূরদর্শিতা কেন বলছো রাই? বলো তোমার বিচক্ষণতা। তুমি জানতে, আগে থেকেই তুমি জানতে যে আজকের দিনটা আসতে পারে। অবশ্য তুমিই তো জানবে, তুমি ছাড়া এতটা শিওর আর কেই বা হতে পারে বলো? সেই কারণে তুমি একটা অল্টারনেট ব্যবস্থা আগে থেকেই করে রেখেছো। শুধুমাত্র আজকের রাতটুকুর জন্য তোমার বাড়িতে থাকতে দিতে রিকোয়েস্ট করছি আমি। তাতেও যদি খুব সমস্যা হয় প্লিজ বলে দাও, আমি নিজের মতো করে কিছু একটা ব্যবস্থা ঠিক দেখে নেব। রাত হোক দিন হোক, যখন যেখানে যেমন পরিস্থিতি হোক না কেন, তোমার তো ব্যবস্থা করে নেওয়ার অভাব নেই। তোমার তো আগে থেকে সবকিছু ব্যবস্থা করা থাকে। এত বন্ধু বান্ধব তোমার, এত শুভাকাঙ্ক্ষী, এত চেনা পরিচিত, তোমাকে তো থাকতে দেওয়ার লোকের অভাব নেই। আমার বাড়িতে তুমি থাকবে আর সেই অনুমতি আমি তোমাকে দেবো, সেটার পরও তুমি সত্যি করো নাই। অনির্বাণ, আমার না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই দুর্গন্ধময় কথাগুলো শুনতে সত্যি ঘেন্না হচ্ছে। ঘেন্নাটা নিজের ওপর হচ্ছে অনির্বাণ। একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি সরে গিয়েও আবার তোমার কথায় ফিরে এসেছিলাম, আবার একই ভুলটাই করলাম, আবার তোমাকে ছুতে দিয়েছিলাম আমায়। সব কিছু ভাবলে আমার ঘেন্না হচ্ছে, শুধুই ঘেন্না।